আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। চলুন বন্ধুরা, আজকে চট্টগ্রামে বায়েজিদ বোস্তামের মাজারের যে দিঘিতে যে কাসিমগুলি আছে এবং এগুলো আসলে অনেকেই দেখেন না এখন পর্যন্ত। যারা দেখেন না ভিডিওটি তাদের জন্য, এবং ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার ছোট্ট পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। চলুন বন্ধুরা, তাহলে ভিডিও শুরু করা যাক। এই যে দেখেন, আমি যখন বায়েজিদ বোস্তামের মাজারে আসলাম, মাজারের গেট থেকে একটু ভিতরের দিকে গিয়ে হাতের বাম সাইডে হচ্ছে যে এই মাজারের বড় দিঘি। তো এই দিঘিতে কিন্তু প্রচুর পরিমাণে কাসিম এবং মাছ আছে। তো অবশ্যই আপনারা যখন গেট থেকে ঢুকবেন তখন আপনারা কিছু খাবার দাবার কিনে নিয়ে যাবেন, বিশেষ করে হোটেলের যে পরাটা আছে, তারপরে মুড়ি বা এই জাতীয় খাবারগুলো আসলে এরা বেশি খায়, কলা, এই খাবারগুলো কিনে নিয়ে যাবেন। তো দিঘির তে যে কাসিমগুলো আছে আসলে এগুলো হচ্ছে দীর্ঘদিনের, এবং আপনারা দেখতে পাচ্তেছেন যে এগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে, ছোটও আছে এবং বড়ও আছে। তো যারা খাবার খাওয়াতে চান অবশ্যই আপনারা সিঁড়ির বেয়ে একটু নিচের দিকে নেমে তারপরে খাবার খাওয়াতে পারবেন। খাবারের জন্য এখানে ছোট ছোট কিছু বাঁশের কাঠি আছে, কাঠির মাথায় খাবারটা ধরলে খাবারটা দিয়ে এবং তাদের মুখের কাছে ধরলে কিন্তু খাবার নিয়ে যায়। তো এইভাবে ওদেরকে খাবার খাওয়াতে পারবেন। তো আমি মূলত আজকে কিছু খাবার দাবার নিয়ে আসছি এবং আমি ওদেরকে খাওয়াচ্ছি, দেখেন। তো এই নিয়মে আপনারা এখানে খাবার খাওয়াতে পারবেন। আসলে চট্টগ্রামে যারা আসে অনেকেরই আসলে স্বপ্ন থাকে যে বায়েজিদ বোস্তামের মাজারে যাব এবং মাজার জিয়ারত করব বা মাজারটা একটু ঘুরে দেখব। আমি যাবৎকালে অনেকবার এসেছি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, যখন আপনারা খাবারগুলো খাওয়াবেন তখন একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ও যখন খাবারটা নিয়ে নেয় তখন কিন্তু আপনার হাত এবং আঙুল কামড়ে ধরতে পারে। আসলে কাসিমরা এরা হচ্ছে অবলা প্রাণী, এরা যদি একবার কামড়ে ধরে তারপরে পরবর্তীতে আপনি এটা ছুটাতে পারবেন না, ঠিক আছে? মানে কোনোভাবে কিন্তু ছাড়বে না। তো এই দিকে একটু নজর রাখবেন সবাই, কারণ সেফটি আগে। তো আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি আসলে যে এখানে যে এবং এখানে কিছু নির্দেশনাও আছে আপনার, এই যে আমি দেখাচ্ছি আসলে ওই যে বোটের ভিতরে কিছু নির্দেশনা আছে, নির্দেশনাগুলো আপনারা অবশ্যই পড়বেন। নির্দেশনায় অনেক কিছু লেখা আছে এবং পুকুরের গভীরতা লেখা আছে। আর পাশে দাঁড়িয়ে হালকা একটু পানি যদি লাড়াচাড়া করেন তখনই কিন্তু এই বড় বড় কাসিমগুলো আপনার কাছাকাছি চলে আসবে, এবং এখানে চলে যখন আসবে তখন আপনি এদেরকে খাবার খাওয়াতে পারবেন। তো আমি আসলে ভিডিও করার সময় অনেকে আউট নয়েজ চলে আসছে, আউট নয়েজ আসলে রিমুভ করার কোনো সুযোগ পাইনি। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আসলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অনেকেরই ভালো লাগবে। আমি এবং আমার সাথে অনেকেই আছেন যারা এখানে খাবার দাবার খাওয়াচ্ছে, আমি এগুলো ভিডিও করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই আবারও বলতেছি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে একটু শেয়ার করবেন, আর আমার পেজটাকে সবাই একটু ফলো করে রাখবেন। তো কিছু সতর্কতার কথা যদি বলি যে এই দিঘি কিন্তু অনেকই গভীর, একটু সাবধানে নামবেন। এবং এখানে যে নির্দেশনাগুলো দেওয়া আছে, এই খুঁটির ভিতরে কিছু নির্দেশনা দেওয়া আছে, ওখানে লেখা আছে যে নিচের দিকে আর কোনো সিঁড়ি নেই। যদি নিচের দিকে পা দেন হয়তো আপনি পড়ে যেতে পারবেন। দেখেন, এগুলো হচ্ছে মাছ। যদি মুড়ি আনেন বা ভাসমান কোনো খাবার আনেন তখন যদি এখানে ছিটিয়ে দেন তখন মাছগুলো এগুলো খেয়ে নেবে। আসলে এই বিষয়টা অনেকেই দেখে নাই, আবার যারা দেখছে আসলে আমি বলবো যে আল্লাহ তাআলার যে নিদারুণ সৃষ্টি, সেটা আসলে এই সকল সৃষ্টি, তার সৃষ্টিকুলের যে সৃষ্টিগুলো সেগুলো দেখলেই বোঝা যায় এবং ভালো লাগে। তো আমি দেখি তাদেরকে তাদের গায়ে একটু হাত দিব এবং তাদেরকে ধরবো। দেখেন, আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু তাদেরকে অনেক আদর করতেছে এবং তাদের পিঠে হাত দিচ্ছে। আসলে কাসিমগুলো খুবই নম্র এবং শান্ত। যখন আপনি খাবার দেবেন শুধু খাবার নিয়ে যাবে, খাবার নিয়ে খেয়ে আবার পরবর্তীতে আসে, ঠিক আছে? তো সবাই ভিডিওটি দেখবেন।
আর যারা দেখে না এখন পর্যন্ত তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। কিছু কিছু সময় কিন্তু সবাই চলে যায়, আবারও কিছুক্ষণ পরে ভেসে ওঠে। তো এইভাবে এরা সারাদিনই একের পর এক এখানে ভেসে ওঠে। আমি মাজার কর্তৃপক্ষ এক ভাইয়ের সাথে কথা বললাম এবং তাকে জিজ্ঞেস করছি যে আসলে এখানে কি পরিমাণে কাসিম আছে। ওনার ভাষ্য মতে উনি বলতেছিল যে এখানে প্রায় 2000-এর মতো এই কাসিমগুলি আছে। তো আমি ভিডিও করে করে আপনাদেরকে একে একে দেখাচ্ছি। এছাড়াও এখানে কিছু গজার মাছ আছে, যারা গজার মাছ চিনেন, খুব বড় বড় গজার মাছ এখানে দেখতে পেয়েছি আমি। আর এছাড়াও আছে অনেক ধরনের মাছ, তার ভিতরে খুবই বেশি দেখা যায় হচ্ছে তেলাপিয়া মাছ। তো সবাই দেখবেন, এই যে দেখেন কত বড় একটা চলে আসছে। তো আমি এর গায়ে একটু হাত দিব। আসলে অনেকে আছে যে এগুলো ধরে, আবার অনেকের হয়তো একটু ভয় লাগে। তা আমি ওদেরকে ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি, ইনশাল্লাহ দেখতে থাকুন। সবাইকে দেখার জন্য অবশ্যই ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন এটা অনেকক্ষণ পরে কিন্তু এটা ভেসে আসছে। এটা একটু ছোট, কিছু কাসিম আছে যে এত বড়, আপনার মানে দেখলে অবাক হবেন। ভিতর থেকে মাঝে মধ্যে কিন্তু দুই একজন উকি মারে। ওই যে দেখেন কত বড় একটা এদিকে আসতেছে। এই যে দেখেন কত বড় একটা আসতেছে। এই যে দেখেন, আমি এই যে এই নেম প্লেটে কিন্তু আপনি নির্দেশনা দেখতে পারবেন। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়বেন। তো আমি একটু এদিকে যাই। এই যে আবারও খাবার নিয়ে আসছে, আমার মেয়ে খাবার নিয়ে আসছে, মানে এই কাসিমগুলিকে খাওয়ানোর জন্য। আমরা সবাই কিন্তু একে একে খাবার খাওয়াচ্ছি এবং যখন খাবার দেখে এরা কিন্তু খাবারের কাছাকাছি চলে আসে এবং খাবার নেওয়ার জন্য এরা কি করে দেখেন। আমি একটু এদিকে যাই, এদিকে একটু বেশি আছে। এই যে দেখেন কত বড় বড় দুইটা আসছে। এটা আমি মোবাইলে ভিডিও করছি, এই জন্য কিন্তু ছোট লাগতেছে। যদি আপনি বাস্তবিক বা আপনি প্র্যাকটিক্যালি ওখানে দেখেন তখন বুঝবেন যে এগুলো এক একটা কত বড়। আমার মনে হচ্ছে এবং আমার ধারণা অনুযায়ী এক একটা 200-300 কেজির বেশি হবে। তো দেখেন, এই যে দেখেন খাবারটা কিভাবে নিয়ে নিল। ঠিক আছে, তো এই যখন এই খাবারগুলো খাওয়াবেন তখন একটু সাবধানে থাকবেন, কারণ ওরা অবলা প্রাণী। এমনিতেই কিন্তু খুবই শান্ত এবং ওরা সবসময় এই খাবারগুলো খেতে অভ্যস্ত। তো এমনি কাউকে কোনো আক্রমণ করে নাই, যদিও এখনও আমি শুনি নাই যে কাউকে কোনো আক্রমণ। হয়তো খাবার খাওয়ানোর সময় যদি হাতে কামড় টামড় লেগে যায়, এটার জন্য আপনাদেরকে বলছি যে একটু সতর্কতার সহিত খাওয়াবেন। এই যে দেখেন আমার মেয়ে ওদেরকে খাওয়াচ্ছে। আজকে আসলে ওকে নিয়ে এখানে আসায় খুবই আনন্দিত এবং খুব মজা পেয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে বলি, যারা এখনও হয়তো চট্টগ্রামে আছেন কিন্তু বাইজিদ বোস্তামী মাজারে আসেন নাই, অবশ্যই আসবেন। এখানে আসলে অবশ্য ভালো লাগবে এবং এইগুলো দেখতে পাবেন। এগুলো কিন্তু 1000 বছর ধরে এখানে আছে, আমি যতটুকু জানি। আর ভিডিওটি রাতে করা, যার কারণে অতটা ক্লিয়ার হয় নাই। তারপরেও যতটুকু পেরেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছি, দেখি এরা খায় কিনা। মানে কিছুক্ষণ পরে পরে চলে যায়, তো আবার পুনরায় কিছুক্ষণ পরে চলে আসে। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে এদেরকে ডেকে ডেকে তারপরে খাওয়াতে হয়। এই যে দেখেন এদিকে আবার অনেকগুলো চলে আসছে। এই দুইটা কত বড়, আপনি দেখলে যদি প্র্যাকটিক্যালি দেখেন তখন বুঝতে পারবেন যে এটা কত বড়। যাই হোক, আমি আসলে এখানে পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই দিঘিতে কত পরিমাণ কাসিম আছে এবং তাদের খাবার দাবার বা কোত্থেকে আসে। অনেকেই ভাবে বা অনেকে প্রশ্ন করে যে এদের খাবার দাবার কোত্থেকে আসে বা এরা এত খাবার কোথায় পায়। আসলে এদের খাবারের প্রয়োজন হয় না, কারণ দর্শনার্থী যারা আসে এবং এদের রিজিক আল্লাহ তাআলাই ওই দর্শনার্থীর মাঝে রেখেছেন। যারা এখানে আসে যারা জানে তারা খাবার নিয়ে আসে, এবং যারা জানে না হয়তো ভিতরে যাওয়ার পরে যদি দেখে যে এদেরকে সবাই খাবার খাওয়াচ্ছে, ওরা কি করে আবার গিয়ে খাবার কিনে নিয়ে আসে। তো এইভাবে আসলে এদের খাবার আর প্রয়োজন হয়। দেখেন কতগুলো চলে আসে, মানে একটু খিদে যখন লাগে তখনই তারা চলে আসে আর কি। তো কী পরিমাণ আসছে দেখেন। আমি একটু তাদেরকে হাত দিয়ে দিয়ে আদর করার চেষ্টা করছি। আসলে এই প্রাণীগুলো, এই যে দেখেন আমি একটা ধরতেছি, এই যে কত বড় দেখছেন, ভিজিয়ে দিল আমাকে। ভিজিয়ে দিল আমাকে। আসলে এগুলো ধরতে অনেক ভালো লাগে এবং আমি বলি
যে আমি তো এটা উপরে তোলার চেষ্টা করছিলাম। আপনারা এই উপরের দিকে তুলবেন না, কারণ হচ্ছে যে মাজার কর্তৃপক্ষ যারা আছে ওনারা বলছে যে ভাই এটা আমাদের শরীরের থেকেও অনেক নরম এবং এদেরকে যত আদর করবেন ততই আপনার কাছে আসবে, কিন্তু এরা যদি কোনোভাবে ব্যথা পায় বা কষ্ট পায় তখন আপনার কাছে আর আসবে না, কারণ এদের শরীর খুবই নরম। তো তারপরে আমি একটু ইচ্ছা হয়েছিল যে একটাকে একটু জাগাই, তো জাগাই আর কি দেখলাম যে আসলে কীরকম ওজনের। তো অনেক ভিজিয়ে দিল আমাকে, মানে ও যাওয়ার জন্য পানি দিয়ে মানে পিছনের পা যখন নাড়ে তখন ভিজে যাচ্ছিলাম। দেখেন এটা অনেক বড়, আসলে ক্যামেরায় বোঝা যায় না যে এটা কত বড়। যাই হোক, এখানে যদি আসেন অবশ্যই আপনার খাবার দাবার নিয়ে আসবেন এবং এই যে কাছিমগুলো এদেরকে আদর করতে পারবেন, আর যদি না থাকে তাহলে একটু পানি নাড়াচাড়া করবেন তখন চলে আসবে। কিন্তু প্রচুর পরিমাণ আছে, মাজার কর্তৃপক্ষ বলছে 2000-এর বেশি আছে এখানে। কিছুক্ষণ পরে পরে আসে, আসলে কন্টিনিউ ওরা থাকে না, যখন পেট ভরে যায় অটোমেটিকলি চলে যায় বিশ্রামের জন্য। তো আবার যারা খাবারের প্রয়োজন হয় তারা চলে আসে এখানে। দেখেন আমি দিঘির এই মাথা থেকে একবারে পরবর্তী মাথা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রচুর পরিমাণ, ভাই এটা কল্পনা করতে পারবেন না, আসলে দেখে অনেক ভালো লাগে। তো অনেক কাসিম আপনাদেরকে দেখালাম, এই যে দেখেন কত বড় এটা, মানে শরীরে হাত দিলে বুঝতে পারবেন যে আসলে এগুলো কত সুন্দর। যাই হোক, আল্লাহ তাআলার সৃষ্টি এবং বায়জিদ বোস্তামের মাজারে আসলে এগুলো দেখতে পাবেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সকল অডিয়েন্সকে, আমার সকল বন্ধুদেরকে, বিশেষ করে যারা চট্টগ্রামে আছেন বা চট্টগ্রামে আসবেন অবশ্যই মাজারে যাবেন এবং মাজারে গিয়ে মাজার জিয়ারত করবেন। যেহেতু একটা বিষয় হচ্ছে যে বায়জিদ বোস্তামের কিন্তু একটি গল্প আছে তার মাকে নিয়ে। তার মা গভীর রাতে বায়জিদ বোস্তামি যখন ছোট ছিল তার মা পানির জন্য তাকে বলে গভীর রাতে। তো তখন উনি পানি আনতে গিয়ে দেখে যে ওনার কলসি পুরোটাই খালি, কলসিতে পানি নেই। তো তখন কলসিটা কাঁধে করে নিয়ে খুব দূরে কোনো এক জলাশয়ে গিয়ে হচ্ছে যে পানি এনে দেখে যে তার মা ঘুমিয়ে গেছে। তো সারা রাত হচ্ছে যে তার মা যে এখানে ঘুমিয়েছিল তার মাথার পাশে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তখন হয়তো তার বয়স 7-8 বছর এরকম হবে, খুবই ছোট। তো তার মার যখন ঘুম ভাঙলো তখন হচ্ছে যে গিয়ে দেখে যে তার ছেলে এখনো পানি হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মায়ের ওইটা স্মরণ ছিল যে আমি তার কাছে পানি চেয়েছিলাম, কোনো এক পর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। এটা দেখেই মা এই বায়েজিদের জন্য দোয়া করে দেয় যে আমার ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এরপরে হচ্ছে যে এই বায়েজিদের পরবর্তী পথ চলা আর কি। তো এরকম একটা গল্প আপনারা মাজারের ভিতরে গেলে পাবেন, অবশ্যই সে গল্পটা পড়বেন এবং এটা হচ্ছে যে বই পুস্তকেও আছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে সকল এখানের যে দিঘিতে যে প্রাণীগুলো আছে এগুলো দেখানোর চেষ্টা করলাম এবং এই বিষয়ে অনেক কিছুই আপনাদেরকে বললাম। বাকিটা হচ্ছে যে ওখানে আপনারা যদি যান কখনো তখন হয়তো এটা আরও অনেক কিছু পর্যালোচনা করতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন তাদের হচ্ছে ইতিহাস সম্বন্ধে। এবং মাজারের আরেকটা ভিডিও আছে, যেহেতু ফেসবুকে এর চেয়ে বড় ভিডিও দিলে অনেকে দেখে না, আবার এগুলো রিচ এঙ্গেজমেন্ট হয় না, সেম ইউটিউবেও। তো আমি মাজারের যে ভিডিও সেটাও করেছি, আমি পরবর্তী আরেকটা ভিডিও থাকবে, সেই ভিডিওতে আমি মাজারের ভিডিও দিব। অবশ্যই সবাইকে দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন এবং ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন সবাই। মাজারে ওঠার জন্য এখানে অবশ্যই আসতে হবে, এখানে এসে তাদের কাছে আপনি জুতোগুলো রাখতে পারবেন।
প্রতি জোড়া জুতো তারা 5 টাকা করে রাখে। জুতা ওনাদের কাছে যদি রেখেছেন তাহলে এটা সেফটি থাকবে, অন্যথায় অন্য কোনো জায়গায় জুতা রাখলে সেগুলো চোরে নিয়ে যায়। এখানে আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন। তো এখানে জুতাগুলো আমরা রাখতেছি একে একে রেখে আমরা মাজারের ওই যে দেখেন ডান সাইডে লোকজন যাচ্ছে, ওখান থেকে মাজারের দিকে উঠতে হয়। তো আশা করছি আপনাদেরকে দেখাতে পেরেছি মূল বিষয়, এবং ভিডিও ভালো লাগলে আবারও বলতেছি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসলে ভাই একটা ভিডিও করে তাকে এডিট করে আপনাদের মাঝে নিয়ে আসা অনেক প্রসেসিংয়ের ব্যাপার এবং অনেক কষ্টের ব্যাপার। তাই সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং পেজের সাথে সবাই যুক্ত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।